আসসালামু আলাইকুম। অতসী ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালাভুনার রেসিপিটা তৈরি করব, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। এই রেসিপিটা চট্টগ্রামের হলেও দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছে ভীষণ জনপ্রিয়, তাই আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবারে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজির মতো। আর অবশ্যই গরুর মাংসের মধ্যে কিছু হাড় চর্বি সহকারে নিলে বেশি ভালো হয়। আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেলটাকে এখানে আমি দিয়ে দিব। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিব। তারপরে আমি পেঁয়াজ কুচি 1.5 কাপের মতো দিব। এবারে এখানে আমি মশলা নিয়েছি আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ। আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর মরিচের গুঁড়াটা আমি 1.5 টেবিল চামচ নিয়েছি, যে যার পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার এই মরিচের গুঁড়াটা ভীষণ ঝাল, তাই আমি এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি 1.5 কাপের মতো। আমি পেঁয়াজ বেরেস্তাটাও এখানে অ্যাড করে দিব। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। এরপরে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব, কিছু তেজপাতা, দারুচিনি, এলাচ, লং। এবারে সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে মাংসটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাংসটা মশলার সাথে যতটা ভালোভাবে মেশানো হবে মাংসটা কিন্তু ততটাই টেস্ট হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেশানোর জন্য। আমি কিন্তু একটু সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি, তো অবশ্যই সেটাই করবেন। আমার মাংস কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তো আমি যেহেতু বিকালে রান্না করব, তাই আমি সকালেই মাংসটাকে মেরিনেট করে রাখবো। আমি অনেক সময়ের জন্য মেরিনেট করে রাখবো। কেউ যদি চান খুব অল্প সময়ে রান্না করে ফেলবেন, সেক্ষেত্রে আপনি 20 মিনিটের মতো রেখে রান্না করতে পারেন। এবারে আমি 3-4 ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলক এসে গিয়েছে। আমি চুলাটা খুব হাই করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঁচু করে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি চুলার হিটটা লো করে দিব। আর কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনাটা উঁচু করে একটু নেড়ে চেড়ে নিব। আর এই রান্নাটা অবশ্যই একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে, এতে করে রান্নাটা খুব টেস্ট হবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-6 মিনিট পর আবার ঢাকনাটা আমি উঁচু করে দেখব। তো আমার মাংস রান্নাটার মাঝে কিন্তু আমি কোনো প্রকার এখনো পানি ইউজ করিনি, কারণ আমার মাংসে প্রচুর পরিমাণে পানি ছিল, তাই দেওয়ার প্রয়োজন হয়নি। তো আপনাদের ক্ষেত্রে যদি পানি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই পানিটা দিবেন, আর অবশ্যই সেটা গরম পানি দিতে হবে। তো আমি এখন টমেটো সস নিয়েছি এখানে। তো 3 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো সস অ্যাড করে দিব। তো অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি টমেটোর সসটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেলে আমি শাহি গরম মশলার গুঁড়াটা করে রেখেছিলাম, সেই শাহি গরম মশলার গুঁড়াটা এখানে 1 চামচের হাফ চামচের মতো এখানে দিয়ে দিব। আর দিব এবার আস্ত জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা আমি হাফ চামচেরও সামান্য কিছু কম দিব। তো আমি কিন্তু এখানে রাঁধুনি যে মশলাটা, সেই রাঁধুনি মশলার গুঁড়াটা আমি এখানে ইউজ করছি না। তো যাই হোক, আমি এই মশলাগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো এবারে আমি ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। 5-6 মিনিট পর আবার ঢাকনাটা একটু উঁচু করে দেখব। তো মোটামুটি মাংসটা কিন্তু কালার চলে এসেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিব। তো আমি এই পর্যায়ে আমি মাংসটাকে বাগার দেওয়ার জন্য অন্য একটা প্যানে আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো এখানে নিব। তো অবশ্যই সরিষার তেলটা দিয়েই বাগারটা দিতে হবে। তো সরিষার তেলটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিব। তো আমার তেলটা গরম হয়ে গেলে আমি খুব ভালোভাবে তেলটাকে চারপাশে ছড়িয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে অ্যাড করে দিব। আমি পেঁয়াজ আর রসুন 1 কাপের সামান্য একটু কম হবে হয়তো। তো
তো আমি এটা নিয়েছি। তো আমি খুব ভালোভাবে এখন একটু নেড়েচেড়ে ভাজতে থাকবো। তো আমার বাগারটা ঠিক এরকম পর্যায়ে আসলে আমি চুলার হিটটা অফ করে দিব। আর আমি এখানে যে মাংসটা রেখেছি সেই মাংসটার মাঝে আমি এই বাগারটা সম্পূর্ণটাই দিয়ে দিব। তো আমি ঠিক এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম অবস্থাতেই আমি কিন্তু মাংসটার মাঝে এটা দিয়ে দিব। আর আমি কিন্তু কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না। আমি এই পর্যায়ে এটা দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালোভাবে একটু মিক্স করতে থাকবো। এই রান্নাটা আসলে চুলার উপরে রেখে একটু ভাজতে হবে, এতে করে রান্নাটা খুব বেশি ভালো হয়। তো এর মাঝে কেউ চাইলে অল্প অল্প একটু পানি দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে পারেন যদি লেগে যায়। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা আবার উঁচু করে দেখব। তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে। তো আমি এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এবারে আমি সার্ভ করে ফেলেছি। গরুর কালাভুনা আমার রেডি, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখি আমার মেয়ে খাবারটা খেয়ে কি বলে। হাই, সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু আমার হলো সবচাইতে ফেভারিট একটা জিনিস রান্না করেছে। তো তোমরা এটা গেস করো কি তোমাদের কি অনেক লোভ হচ্ছে? আচ্ছা, আগে আমি খেয়ে তারপরে বলবো যে এটার কিরকম টেস্ট। আর এখানে গরুর কালাভুনা, আর এখানে হলো ঘি ভাজা পরোটা। তো তোমরা এখন দেখো, এখন আমি খাবো। So let's start eating in 3, 2, 1. Start. First I forget that. First we have to drink some water. So good. I can not talk that time because I was eating. Another bite, second bite. ঘি ভাজার পরোটার সাথে দিয়ে কালা ভুনা, ওহ কত যে মজা! তোমরা অবশ্যই এটা ট্রাই করবা। So yummy, and you have to try it, okay? It is very delicious and yummy and super tasty. So now it's time to give mark. So 5 plus 5 is 10 and another 5 plus 5 is 10. So I'm going to give it 10 out of 10, and 5 plus 5 is 10. So another 10 out of 10. 10 out of 10. And guys, look at this. This is also soft and juicy. So let me show you. It is so soft. Look, so soft. I just press it and it is just breaked. Okay, I am showing another. Look, it is so soft that I just press it and just break it. And guys, look at, wow, it is so soft. So Allah Hafiz, bye bye, and please follow our channel.